ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ, আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে, সবটা মিলে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন নেশন স্টেট, এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি। শেষ দিকে যে কথা বলবো, গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন। আমরা সবাই এটা আমরা জানি, কিন্তু সংখ্যা লঘুরা যারা আনঅ্যাড্রেসড তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে, রাষ্ট্রে, সমাজের নানা স্তরে, এটা বিএনপি যুগপথের সকল শরীরদেরকে গভীর মনোযোগ দাবি করে। ৩১ দফায় এটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারিনি। ভবিষ্যতে সংখ্যা লঘুদের পাহাড়, সমতল, ক্ষুদ্র জাতিসত্তা থেকে শুরু করে এমনকি ভোটে যারা হেরে যাচ্ছেন তারা কি তাদের ভয়েসটা কিভাবে রিপ্রেজেন্টেটিভ হবে, সেখানে কি সংখ্যানুপাতিক, সেটাকে অন্য কোনো ভাবে, এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা। না হলে আপনি যে ইনক্লুসিভ সমাজটা তৈরি করতে চাই সেই সমাজটা কিন্তু কায়েম করা যাবে না। কল ব্যাক সিস্টেম, জনপ্রতিনিধিরা যদি আমার আস্থা ধরে রাখতে না পারেন তাদেরকে কল ব্যাক করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ আলোচনা। ৩১ দফা এটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি। জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন তাদের কাছে প্রতি 6 মাস 1 বছর পর পর জবাবদিহি করবার কোনো সুযোগ আছে কিনা, এ ব্যাপারে কিভাবে এটাকে তৈরি করা যাবে, মনে করি এ ব্যাপারে খুব আমাদের ভবিষ্যতে মনোযোগ আমাদের দরকার। শেষে যে কথা